ঠাকুরের কাছে প্রণাম করে আজকের দিনটা শুরু করলাম। এই ভিডিওটা দুদিন আগের, মোটামুটি মনে হচ্ছে, অতটা মনে পড়ছে শুক্রবারের ভিডিও। শুক্রবার দিন সকালে উঠে ঠাকুর নমস্কার করে আমি একটু বাইরে যাই। বাইরে গিয়ে না আমার আবহাওয়াটা খুব ভালো লাগে। আকাশটা পরিষ্কার থাকে, পুরো বাইরেটা দাঁড়িয়ে একটু জোরে জোরে নিঃশ্বাস নিতে খুব ভালো লাগে। একটু বাইরের প্রকৃতিটা দেখে বেশিক্ষণ দাঁড়াবার সময় থাকে না, কারণ মেয়ের স্কুলের তাড়া থাকে। এসে নিজে ফ্রেশ হয়ে আমার মেয়ের টিফিনটা রেডি করে নিলাম। আজকে ওদের জলদি ছুটি হয়ে যাবে, ওদের 10:30টার মধ্যেই ছুটি হয়ে যাবে, তাই আজকে আর কিছু ভারী দিলাম না, একটা বাউলি দিয়ে দিলাম আর একটু জল। যদি টিফিন হয়, জানি না টিফিন হবেও কি না, যদি হয় তাহলে সেটা সে একটু খেতে পারবে। তারপর রুমে ওকে ওঠাতে গিয়ে দেখি আজকে সত্যি মিরাক্কেল হয়ে গেছে। নিজে অ্যালার্ম বেজেছে, অ্যালার্ম বন্ধ করে নিজে সে উঠে পড়েছে। আমি ভাবছি কোথায় গেল, এখানে শুয়ে আছে দেখছি না, ও তো নেই। তারপরে আমি ভাবছি যে ও আমাকে আগের দিন রাতে প্রমিস করেছিল যে মা আমি কিন্তু কাল থেকে নিজে ঘুম থেকে অ্যালার্ম বাজবে অফ করে উঠে পড়বো। কোথায় গেল, দেখছি বাথরুমে গিয়েছিল ঘুম থেকে উঠে। এবারেও নিজে নিজে ঘুম থেকে ওঠা হয়ে গেছে, এবারেও নিজে নিজে জল গরম করবে মুখ ধোয়ার। ও বড় বলছে আমি নিজের কাজ এবার নিজে করব। বাচ্চাদেরকে তো এইভাবে একটু একটু করে শেখাতে হবে বলো, আমরাই বা চিরজীবন কতদিন ধরে ওদের করে যাব, আমাদেরও তো একটা ক্লান্তিবোধ আসে। তো যাই হোক, তো উঠেছে, উঠে নিজেই আজকে আমাকে ওঠাতে হয়নি, নিজে অ্যালার্ম বন্ধ করে উঠে পড়েছে, নিয়ে মুখ ধোয়ার জলটা গরম করছে। তোমাদেরকে একবার হাই করে নিল তার মাঝে। আসলে কি বলো তো, সকালটাতে ঠান্ডাটা বেশ থাকে, ঠান্ডা জলে আমি মুখ ধুয়ে নিলেও ওকে আমি ধোয়াই না, চেষ্টা করি গরম জলেই ধোয়ানোর। ছোট তো, এবার সর্দি টর্দি হয়ে গেলে তখন স্কুল কামাই এটা সেটা অনেক। ওই কাপড়টা দিয়ে ধরতে যাচ্ছিলাম, আমি বললাম বাবু ওটা গরম হবে না, তুই হ্যান্ডেলটা দিয়ে ধর, তোর ভয় নেই। তো শরীর খারাপ হলে তো স্কুল কামাই হবে, তো সেই জন্য আমি চাই না ওর স্কুল কামাই হোক। আমি যে না একটু থাক সাবধানে, ও মানতে চায় না যদিও, তাও। তো এবারে ব্রাশে কলগেটটা আমি লাগিয়ে দেবো, ও নিজে নিজে ব্রাশ করে নেবে। তো ছেলেমেয়েরা বড় হয় চোখের সামনেই, কিন্তু কিছু কিছু সময় মনে হয় যে ও তো শিখছে না কিছু, খুব চিন্তা হয়। কিন্তু কি বলো তো, ওদের যখন সময় আসে না করার, ওরা দেখবে ঠিক করে নেবে। কিন্তু মা বাবা হয়ে যত চিন্তা যেন আমাদেরই হয় যে ওরা কি করবে, আদৌ করতে পারবে কি না। তো এই হচ্ছে ব্যাপার। তো জলটা গরমটা রেখে দিয়েও কোন দিকে চলে গেল। লাইটটা দে, জল ঠান্ডা হয়ে যাবে, আয়। তারপর এসেছে। তো যাই হোক, এবারও মুখটা ধুয়ে নিক, আমি ব্রাশে কলগেটটা লাগিয়ে দেবো। ও না, ও নিজেই লাগাবে, ঠিক মনে করতে পারছি না, মনে নিজেই লাগাবে। তো ওর সাথে আমার একটা কথা হয়েছিল যে তুমি যদি নিজের কাজ নিজে করো তাহলে তোমাকে একটা জিনিস আমি দেব। তো সেই জন্য ও নিজের কাজ নিজে করা শুরু করেছে। তো দেখি কতদিন ও করতে পারে, আমি চাই ও করুক, ও নিজে নিজে স্বাবলম্বী হোক, নিজের কাজ নিজে করুক। তো কে কে তোমাদের বাচ্চারাও কি সবাই নিজের কাজ নিজে করে, না মাদেরকে করে দিতে হয়, একটু কমেন্টে জানিও তো। না শুধু আমারই মনে হয় আমার মেয়েটাই হয়তো শিখতে পারছে না, আমরা করে দিই বলে নাকি বুঝতে পারি না। 7-8 বছর বয়স হয়ে গেল, এবার তো নিজের কাজটা নিজে শিখতে হবে, তাই না? তো দেখো মুখ ধোয়া হয়ে গেছে, আমি ওর জন্য একটু দুধটা বানিয়ে নিয়েছি, দুধটা ওকে দিয়ে আসবো, দুধটা নিজে নিজে খেয়ে নেবে। ইতিমধ্যে আজকে না আমাকে একটু সকাল সকাল রান্না করতে হবে, কারণ আমার বাড়িতে আজকে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই আসবেন। তো তাই জন্য একটু জলদি করে রান্না বসাবো। রান্নাটা হয়ে থাকলে না মনে হয় একটু মানুষগুলো আসবে, একটু বসে দুদণ্ড গল্প করতে পারবো, সেই জন্যেই তাড়াহুড়ো, না হলে আর তেমন কিছু না। তো মেয়েকে ওই ঘরে দুধ খেতে দিয়ে এসে আমি ডালটা বসিয়ে নেব, ও যতটা কাজ এগিয়ে রাখা যায় আর কি। তো ডালটা দেখো এখানে দিয়ে দেবো, কুকারেই আমি ডাল সেদ্ধ করি। দেখি অনেকে কড়াইয়ের ডাল সেদ্ধ করে, হয়তো সেটা একটু বেশি সময় লাগে, আমি কিন্তু কুকারেই মোটামুটি ডাল সেদ্ধ করি। ডালটা দিয়ে দিলাম, একটু জল আর নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেবো আগে। তো কেউ বাড়িতে এলে মনে হয় কি রান্নার দিকটা যদি একটু জলদি করে শেষ করে দিতে পারি, তাহলে হয়তো ওদের সাথে বসে একটুক্ষণ গল্প করতে পারি, এই আর কি।
তো তাই জন্যে আমি ভাবি রান্নার দিকটা একটু জলদি করে শেষ করে দেবো। তো যদিও বা হয় না, অতটা তাড়াতাড়িও করতে পারি না, যতটুকু সময় লাগার অতটুকু তো সময় লাগবেই বলো। তো চলো, দুধটা এর মধ্যে ঠান্ডা হয়ে গেছে, মেয়েকে দিয়ে আসি। ওকে বলি নিজে নিজে খেয়ে নিতে দুধটা এর মধ্যে জলে বসিয়ে ঠান্ডা করেছিলাম, তার মধ্যে ডালটাকে বসিয়ে দিয়েছি। তো দেখো মেয়ে দুধ খাওয়া হয়ে গেছে, মেয়ে এখন রেডি হয়ে গেছে, রেডি হয়ে বললো মা আমি হ্যান্ডরাইটিং লিখবো। বললাম ঠিক আছে তাই লেখ, যেটা তোর ইচ্ছে। এখন হ্যান্ডরাইটিং লিখতে বসেছে, দেখো লিখছে, এত হড়বড় বলি বাবু ধরে ধরে লেখ। হ্যান্ড রাইটিং মানে কি? হাতের লেখা, সুন্দর করে লেখার জন্যই তো দেয় বলো। দেখে দেখে লিখছে, অথচ হড়বড় করে পাতাগুলো শেষ করলে হবে? তো যাই হোক, ওকে অনেক করে ভালো করে বুঝিয়ে বললাম বাবুরে ভালো করে ধরে ধরে লেখ, তাহলে দেখবি হাতের লেখাটা সুন্দর লাগবে দেখতে। ও লিখতে দিয়ে ওকে আমি আমার দুটোর বেডরুমে ভালো করে গুছিয়ে নিলাম। দেখো এটাও ঝেড়ে নিয়েছি, ঝেড়ে নিয়ে ওকে এবার আমি স্কুলে নিয়ে যাব। এই যে ও পিঠে ব্যাগ নিয়ে নিয়েছে, চলো ওকে এবার স্কুলের গেটে ছেড়ে দিয়ে আসি। লাইট অফ করলাম, স্কুলের গেটে ছেড়ে দিই। একা যেতে বলে মা আমি একাই পারবো, আমারই সাহস হয় না। বলি না চল গাড়িতে চাপিয়ে দিয়ে আসি, গাড়ির কাকু যদি না আসে দেরি হয় তখন তুই একা কী করবি। তো দেখো টুকি গুটি গুটি পায়ে যাচ্ছে, ঠান্ডাতে কাঁপতে কাঁপতে স্কুল। তো দেখি আর কদিন স্কুল হয় ওদের। তো ওকে স্কুলে গাড়িতে চাপিয়ে আবার চলে এসেছি বাড়িতে। এসে ডালে তো সিটি একটা ফেলেছিলাম, তাড়াতাড়ি করে ও টাইম হয়ে গেছিলো বলে বন্ধ করে দিয়ে চলে গেছিলাম। আবার এসে দেখো ডাল আমার সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমি ডালে ফোড়ন দেবো, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা এগুলো। তো এরপরে আমি সবজিগুলো কেটে নেব। সবজিগুলো কেটে আজকে সেদিনকে বিশেষ কিছু রান্না করিনি, আলু আর টমেটো সেদ্ধ করে নিয়েছিলাম কুকারে, আলু টমেটোর পোস্ত। আর এই দেখো মুসুরির পাতলা করে ডাল। আলু টমেটোর পোস্তটা না আমার খুবই পছন্দ। এই দেখো পোস্ত নিয়ে নিয়েছি মিক্সিতে, এবার মিক্সিতে পোস্তটা বেটে নেব। আমার আলু টমেটো পোস্ত খুব পছন্দ। দেখো ইতিমধ্যে কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট, জল গরম দিয়ে দিয়েছি, স্নানে যাব, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। পালং শাক করেছিলাম বেগুন দিয়ে, আর করেছিলাম এই মুসুরির ডাল, আর এইদিকে করেছিলাম আলু টমেটো দিয়ে পোস্ত। আমার শাশুড়ি মশাই শ্বশুরমশাই কিন্তু এতক্ষণে চলে এসেছিলো। চলো টাটা।